Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. দূর দূরান্ত দেশ বিদেশ থেকে যারা যারা প্রত্যেকে আমার ব্লগগুলো দেখো, তাদেরকে প্রত্যেককেই আমার ঈদ মোবারক। সবাইকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে, যেহেতু আজকে অফিস ছুটি আছে, লেগে পড়েছি ঘর পরিষ্কারের জন্য। দেখো কি লন্ডভন্ড করে রেখেছি। আসলে সব সময় তো সময় পাই না। তো এই যে দুটো সাইড দেখছো, এই দুটো সাইডে আমার অনেক খুচখাচ জিনিস রাখি। আসলে কি, আমার ফ্ল্যাটটা খুবই ছোট। এই ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু আমাকে গুছিয়ে রাখতে হয়। কি করা যাবে, এইভাবে করে কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে আমি কিন্তু গুছিয়ে রাখি। বর্তমানে আমি বেহালাতে থাকি, যেখানে প্রচণ্ড জিনিসের দাম এবং বাড়ি ভাড়া প্রায় অনেক। কাজে আমার এই ফ্ল্যাটটা খুবই ছোট্ট। তারই মাঝখানে আমি নিজের মতন করে গুছিয়ে রেখেছি এবং কিছুটা অ্যাডজাস্ট করে নেই। এখানে এটা রাখি, ওখানে ওটা রাখি, কিছু করার নেই। এই মোটামুটি আমি পুরো বাড়িঘর ডিপ ক্লিনিং করলাম সমস্তটা। এখন প্রায় 11:30 বাজে। ততক্ষণ আমার স্নান হয়ে গেছে, সবার টিফিনে হয়ে গেছে। বাজার চলে এসেছে, আজকে বক মাছ এসেছে, আর হচ্ছে কচু শাক হবে, আর হবে ডিম দিয়ে একটা ঝালের মতন। এই মোটামুটি রান্না হবে। চলো লেগে পড়ি তোড়জোড়ভাবে রান্নার দিকে। রান্নার তোড়জোড় এই কারণেই, যদি এখন থেকে শুরু না করি, দুপুরে খেতে গিয়ে অনেকটা বেলা হয়ে যাবে, আর তখন না সামাল দিতে পারবো না। তাই দুদিকে রান্না বসিয়ে দিচ্ছি। ওদিকে ঘর মোটামুটি পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি এবং যেখানে জিনিস সেখানেও গুছিয়ে দিয়েছি, কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো ঠিক করে নিয়েছি। আবার বিকেলের পর যখন বাড়িতে কেউ থাকবে না, যেমন নীলের আজকে বিকেলে পড়া আছে, সে চলে যাবে, আর ওর বাবারও ঈদের জন্য কোথাও নেমন্তন্ন আছে, সেখানে চলে যাবে। তো তখন আমি একা থাকবো, তখন সেই কাজগুলো করে নেব। আর এই মাছগুলো খুব নরম মাছ, তাই খুব সাবধানে ভাজছি। ভয়ই লাগছে, মনে হচ্ছে যেন ভেঙেই যাবে। যাই হোক, মাছ মোটামুটি ভাজা হয়ে গেল। মাছটা যখন ভাজছিলাম, তার আগে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, আর তারপরে একটা বাটিতে মশলা গুলে রেখেছিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য মিষ্টি। আর তারপরে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমরা বলি বক মাছের ঝাঁকা পাতুরি। পাতুরি এই কারণেই, যদিও এখানে সর্ষে বাটা দেব না, জিরের গুঁড়ো দেব। আর এখানে একদমই খুন্তি বেশি ইউজ করা যাবে না, জাস্ট হালকা করে নাড়াচাড়া করে জাস্ট ভাপে ভাপে হবে। বেশ কিন্তু ভালো লাগে। একটু তোমরাও করে দেখবে এরকমভাবে। নামানোর আগে একটু কড়াইশুঁটি দিতে পারো, কাঁচা লঙ্কা, আর ওদিকে ধনেপাতা। এগুলো অপশনাল, যে যেরকম ঝাল খাও। যেহেতু একবার একবার লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, তাও দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কেন বলো তো? কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে। আর এর ফাঁকে বাকি রান্নাগুলো করলাম, যেমন ডিমের ঝাল করলাম আর কচু শাক করলাম। এগুলো অনেকেই হয়তো পারো, সেই কারণে আর এগুলো দেখিয়ে ভিডিওটাকে বড় করলাম না। হয়তো তোমরা বোর হয়ে যেতে পারো এই ভেবেই। আর এই হলো বক মাছের ঝাঁকা পাতুরি। বাড়িতে কিন্তু ট্রাই করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আগের দিনের চিংড়ি মাছের ঝোল ছিল, আর টক ডাল ছিল। এগুলো আজকে তুলে নেব। আর লাস্টে এরপরে খাওয়া দাওয়া শুরু হলো, এবং দুপুরবেলা একটু টক দই দিয়ে রায়তা বানালাম, টক দই আর শসা। বেশ কিন্তু ভালো লাগে। একটু মাঝে মাঝে এই গরমের সময় টক দইটা খাওয়া খুবই ভালো। তাছাড়া সুগার প্রেশার যাদের আছে তারা তো অবশ্যই খাবেন। এছাড়াও প্রত্যেকেই খেতে পারে। এই দইটা যেমন কিনে এনেছিলাম, এছাড়াও আমি কিন্তু ঘরে দই পাততে পারি। কোনো এক সময় এটা আবার শেয়ার করে দেবো তোমাদের সাথে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম। তারপরে বিকেল হতেই 6টার সময় নীলের পড়া ছিল, সে পড়তে বেরিয়ে গেল, আর ওর বাবাও বেরিয়ে গেল নেমন্ত্রণের জন্য। আর তারপরে এই যে বাকি যে ছবিগুলো, এগুলো সব মোছা হয়নি, সেগুলো একটু আলতো করে মুছে নিচ্ছি, যাতে বেশি ধুলোবালিও না ওড়ে। সেইভাবে করে খেয়াল রেখে আস্তে আস্তে করে এগুলোকে মুছে নিচ্ছি।
সকালবেলা এত কাজ করতে গিয়ে এইগুলো তখন করতে গেলে সময়টা লাগতো। এই কারণেই তখন এগুলো করতে পারিনি। এখনো পর্যন্ত তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো এবং লাইক এবং শেয়ার করে যেও তোমাদের বন্ধুদের মধ্যে। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারো। এই ইউটিউবে এসে বুঝতে পারলাম যে ইউটিউবে ভিডিও বানাতে এতটা প্রবলেম, এতটা কষ্ট, এতটা টাইম সাপেক্ষ। আমরা হয়তো ভাবতাম সামান্য কিছু বলে দিত ব্যাস হয়ে যেত। না, এখানে কিন্তু অনেক কাজ থাকে। এডিটিং থেকে শুরু করে অনেক কাজ এবং ভয়েস ওভার। এই দেখো না, এখন প্রায় বাজে ১২টা। আমি এখন অবধি কিন্তু ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। আগামীকাল নীলের উপোস। তো আমি তো নীলের উপোস করি। সকালবেলা যথারীতি যেমন স্নান করে রান্নাবান্না করব, তারপর অফিস করব এবং বিকেলে এসে বাবার মাথায় জল ঢালবো। এই মোটামুটি ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি সাকসেস হয়। এই যে আমি সকালবেলা কিছুটা কাজ করলাম আবার এখন করছি, এটার কারণ কিন্তু ওই একটাই। সকালবেলা একসাথে এতক্ষণ করতে গেলে আমারও শরীরটা ভালো লাগতো না এবং কাজ করতে করতে সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা হতো না। সেই কারণেই তখন হাফটা করে চলে গেছিলাম। আবার এখন বাকিটা করছি। এরকম আমার মনে হয় প্রত্যেকেরই তাই করা উচিত। প্রয়োজনের বেশি অতিরিক্ত কাজ করলে নিজেরও শরীর খারাপ লাগবে। কিছু, কিছু কাজ আছে যেগুলো কিনা একা, একা পুরোটা একসাথে এট এ টাইম করতে গেলে শরীরটা কিন্তু খারাপ লাগতে পারবে। কাজেই সেই কাজটাকে ২ বার ৩ বারে যদি করা হয় তাহলে কিন্তু মন্দ নয়। তাতে নিজের শরীরটাই ভালো থাকবে। চলো, কথা বলতে, বলতে আমার কর্নার সেলফটাও গোছানো হয়ে গেছে। এবার চলে এসেছি ড্রেসিং টেবিল আর তারপরে আলমারিটাও পরিষ্কার করব। এই করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। চলো, তার আগে যাওয়ার আগে পুরো বাড়িটার লুকটা একবার দেখিয়ে নিই। যদিও আমার এই ফ্ল্যাটটা খুবই ছোট্ট, খুবই ছোট্ট। ২ টো বেডরুম আছে, একটা ড্রয়িং প্লাস ডাইনিং, সাথে কিচেনও ওপেন। এইভাবে করে এবং একটা বাথরুম আছে। আরেকটা বাথরুম ছিল সেটাকে আমি কিন্তু ঠাকুরঘর বানিয়ে নিয়েছি। এইভাবে করে আমি কিন্তু আমার এই ছোট্ট ফ্ল্যাটটাকে গুছিয়ে রাখি। আগের দিনের ব্লগটায় শাশুড়ি মায়ের ঘর আর আ ড্রয়িং রুমটা দেখিয়েছিলাম। আজকে আমাদের বেডরুমটা পরিষ্কার করলাম। সেটাই ওভারঅল সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। ছোটখাটো একটা হোম ট্যুরও কিন্তু হয়ে গেল। কি বলো তোমরা? আজ ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম।